রাজশাহীর ভোটটা আমি ফেয়ার পাবো না। 5 জন কাউন্সিলর বুলবুল সাহেবের ঘর থেকে বেরোচ্ছে, তারপর থেকে তাদের প্রত্যেকের মোবাইল বন্ধ। তৃণমূল পর্যায়ের সংগঠকেরা ক্রিকেটের কাজ করুক, ঢাকার থেকে ক্রিকেটটা বের করে নিয়ে সারা দেশে ছড়িয়ে দিতে পারি। রাজশাহী বিভাগ থেকে আমি মনোনয়ন পেয়ে এখানে আমি কাউন্সিলর হয়েছিলাম, পরবর্তীতে আমার মনোনয়ন বাতিল করা হয়েছিল। তো আসলে বিষয় হলো যে আমার মনোনয়ন বাতিলের মূল কারণ ছিল যে আমার যে সই ছিল আপনার সমর্থকের, সেই সমর্থককারী সইটা আসলে আইডি কার্ডের সই ছিল। আর ওনারা বলছে যে সই লাগবে হলো কাউন্সিলর পদপ্রার্থী যারা হয়েছে তাদের যে সইটা ছিল সেই সই। তো অ্যাকচুয়ালি ব্যাপার হলো আমি খুশি যে ওনারা আমাকে জাস্টিস দিয়েছে এনে। তবে একটা জিনিস আমি এখনও আশাবাদী না যে আমি আসলে সেখানে রাজশাহী থেকে ভালো ভোট করতে পারবো কিনা। কারণ 27 তারিখে যখন আমি নমিনেশনটা তুলি সেই সময় আমি দেখি যে 5 জন আমাদের কাউন্সিলর, মোট আমাদের কাউন্সিলর 9 জন, তার মধ্যে 5 জন কাউন্সিলর বুলবুল সাহেবের ঘর থেকে বেরোচ্ছে। তো ওই সময় আমি সমর্থকের একটা সাইন নিই, অনেক কষ্ট করে নিতে হয়েছে একজনের কাছ থেকে রিকোয়েস্ট, কিন্তু সে আমার অনেক পরিচিত। তো তারপরে যেটা হয়েছে, তারপর থেকে এই কাউন্সিলর যারা 5 জন একসাথে এখান থেকে সাদা একটা মাইক্রোবাসে বেরিয়ে চলে গেছে, তারপর থেকে তাদের প্রত্যেকের মোবাইল বন্ধ। তাদের সাথে আমি কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না। অর্থাৎ আমি মনে করছি যে কাউন্সিলর এখান থেকে পরিচালক হতে চাচ্ছেন এবং এর মধ্যে অলরেডি তার নাম এসছে, তো এখন বিষয় হলো যে আমি মনে করছি যে রাজশাহীর ভোটটা আমি ফেয়ার পাবো না। কারণ এখন পর্যন্ত 5টা যদি কাউন্সিলর ফোন বন্ধ রাখে, কোনো এক জায়গায় থাকে, তাহলে আমি কি করে মনে করব যে ইলেকশন ফেয়ার হবে? আমি এখনও খুব দুশ্চিন্তার মধ্যে আছি আসলে। আমি নির্বাচন কমিশনকে এই ব্যাপারটা জানানোর পরে উনি আমাকে আবার একটা পেজ দিয়ে বললো, আপনি যে আমি আসলে যে আমার সমর্থক ছিল তার সাথে আমি যোগাযোগ করতে পারি। কালকে বাড়িতে গেছি, তার বাড়িতে নাই, তার কর্মস্থলে নাই। তারপর আমি ওনাদেরকে বললাম যে অ্যাকচুয়ালি আমি তাকে সাথে আনতে পারি নাই বিকজ অফ, এটা আমি লিখিত জানিয়েছি যে বিকজ অফ আমি তাকে পাচ্ছি না। কারণ হলো যে অলরেডি 27 তারিখ থেকে তাদেরকে এক জায়গায় 5টা কাউন্সিলরকে এক জায়গায় করা হয়েছে এবং তাদের সাথে তাদের ফ্যামিলিরও যোগাযোগ নাই, এরকম অবস্থা। আমি কালকে নাটোরে গেছিলাম, যে আমার যে সমর্থনকারী ছিল ওনার বাসাতে ওনার ফ্যামিলিও কান্নাকাটি করছে, একটা অন্যরকম পরিবেশ এই ইলেকশনকে ঘিরে। তো আমি চাই যে আসলে আপনারা যেহেতু মিডিয়া আছেন, যেই কাউন্সিলরগুলো আসলে লুকায়িতভাবে আছে এদেরকে বের করার যদি কোনো পদ্ধতি থাকে তাহলে আমি সরকারকে বলবো এবং আপনাদের মাধ্যমে চাইবো যেন তাদেরকে বের করে সবার সামনে আনা হয়। তাহলে না আমরা ভোট চাইতে পারবো, নাহলে আমরা ভোট চাইবো কী করে? আমাদের 4 জন প্রার্থী, আমরা কেউ ভোট চাইতে পারছি না, 4-5 জনই আউটসাইডে। তাহলে তো সবাই যারা পরিচালকের ভোট করবেন তারা শুধু মাঠে আছে, তাহলে আমরা কীভাবে ভোট নেব? না, তার বাসা থেকে তার ফ্যামিলি, তার সাথেও যোগাযোগ কম নাই, সে কোথায় আছে এইভাবে। কিন্তু আমি লাস্ট 28 তারিখে যেদিন মনোনয়ন ফর্ম জমা দেওয়া হয় সেদিন তারা আমি দেখেছি, কিন্তু আমার সাথে তাদের কথা হয়নি এবং মোবাইল তো ধরেই না। না না, আমিনুল ভাইয়ের সাথে না, আসলে মোখলেসুর রহমান সাহেব যিনি নবাবগঞ্জ থেকে ইলেকশন, মোখলেসুর রহমান শামীম সাহেব, উনি ইলেকশন করছেন নবাবগঞ্জ থেকে, আমাদের রাজশাহী নবাবগঞ্জে বাসা। উনি এদেরকে নিয়ে এই কাজগুলো করছে। সশরীরে যদি সমর্থনকারী সমর্থন দেয় তাহলে আর কি বাকি থাকে? যাই হোক, নির্বাচন কমিশন বুঝতে পেরেছেন এবং আমাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। আমি আসন্ন নির্বাচনে প্রার্থী হিসেবে অবশ্যই অংশগ্রহণ করব এবং আমি আশা করব এই নির্বাচন কমিশন একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে কাউন্সিলরদের স্বাধীনভাবে নিরপেক্ষভাবে যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করি এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই আমার প্রার্থী থেকে বৈধ ঘোষণা করার জন্য। এবং আমি আরও অনুরোধ করব, এই বিসিবির নির্বাচন নিয়ে সর্বপর্যায়ে যা কিছু ঘটছে এখান থেকে বেরিয়ে এসে বাংলাদেশের ক্রিকেটের রক্ষার স্বার্থে সকলকে মিলেমিশে কিভাবে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়া যায় সেই লক্ষ্যে সবাই কাজ করবেন। এবং আপনারা এই ক্রিকেটের আমাদের তৃণমূল পর্যায়ের সংগঠকদের কথাগুলি, তৃণমূল পর্যায়ের বিষয়গুলি আপনারা জাতির সামনে তুলে ধরবেন। মূলত আমরা তৃণমূল পর্যায়ের সংগঠক, আমরা চাই তৃণমূল পর্যায়ের সংগঠকেরা ক্রিকেটের কাজ করুক এবং আমি যদি জয়ী হইতে পারি, আমি প্রথম কাজটি হবে আমি আঞ্চলিক ক্রিকেট নিয়ে কাজ করব।
যাতে করে তৃণমূল পর্যায়ে ক্রিকেটটা চলে যায়, ঢাকার থেকে ক্রিকেটটা বের করে নিয়ে সারা দেশে ছড়িয়ে দিতে পারি, আমি সেই লক্ষ্যে কাজ করব। ধন্যবাদ সকলকে। না, আমি প্রত্যাহারের জন্য কোনো চাপ ফিল করছি না। তো অদৃশ্য কী ঘটছে সেটা তো আমি জানতেও পারছি না। আমি কাউন্সিলরদের সাথে কথা বলতেছি, তারা এখনও কোনো চাপ অনুভব করে নাই। কাউন্সিলররা ভালোই সাড়া দিচ্ছেন। এখনও বিসিবি নির্বাচনের বেশ কয়েকদিন বাকি। আর বিভিন্ন বিষয় নিয়ে যেহেতু মামলা প্রক্রিয়ার দিন, আজকেও একটা খবর পেয়েছেন আপনারা নিশ্চয়ই। এখন বিসিবি নির্বাচন কোর্টের দিক থেকে কোন দিকে যায় সেটাও বলা মুশকিল, বা কোন পর্যায়ে যায় সেটাও বলা মুশকিল। যদি চাপ হয় আমি অবশ্যই আপনাদেরকে জানাবো, এটুকু বলতে পারি।